বন্ধুরা, আরজি কর ইস্যুকে ঘিরে যা অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা আপনার চোখের সামনে, আমার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই খবর আবার জয় হয়েছে বামপন্থীদের, মানে বামপন্থী সংগঠনের আবার জয় জয়কার। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এমনই একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন, যদি মীনাক্ষী মুখার্জি ওই দিনকে গাড়ি না আটকাতেন, আজকের হয়তো বাংলা জুড়ে যেই বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা কি লিখেছে। বাঙাল ঘটি, এখানে কিন্তু মমতা ব্যানার্জির চেয়ার হেলে গিয়েছে। বলতে গেলে 2011 সালের পরে এই প্রথম মমতা ব্যানার্জি ভয় পেলেন, বা তৃণমূল ভয় পেলেন, বা একটু হলেও কোন ঠাসা। আপনারা বলুন তো, 14 তারিখ রাত্রিবেলায় নিশ্চয়ই দেখেছিলেন বাংলা জুড়ে, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গিয়েছে তিলোত্তমার বিচার চাইছে সকলে। কিন্তু এরই মধ্যে যে খবরটা আমাদের কাছে এলো, সেই খবরটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আপনারা দেখছেন বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকে বামেদের বাম সংগঠন জিতে গিয়েছে, বোর্ড গঠন করেছে বন্ধুরা। আর তৃণমূলকে 13-0 ব্যবধানে জিতে গিয়েছে বাম সংগঠন। বন্ধুরা, এটা হওয়ারই ছিল। এই যে যা উত্তেজনা দেখতে পাচ্ছেন, তার মধ্যে এটা বামপন্থীদের মধ্যে একটা খুশির খবর, একটা পজিটিভ বাতাবরণ আমার মনে হয় সৃষ্টি হয়েছে। যার ফলে আপনারা আগেও দেখেছেন অবশ্য, যেখানেই সমবায় সমিতির নির্বাচন বামপন্থীদের ওপরেই ভরসা রাখে, কারণ এই দলটা চোর নয়, বামপন্থীরা নিজেরা বলে এবং বুক ফুলিয়ে। আর তৃণমূলকে দেখলেই নাক সিটকা। কারণটা কি বলতে হবে আপনাদের? নিশ্চয়ই বলতে হবে না, আপনারা জানেন। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, যদি একজোট হয়, বাংলার মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর সহ্য করতে পারছে না। আজকের উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে মেতেছে বাংলার মানুষ। এবং তৃণমূল সরকার, মানে দিদিমণি মমতা ব্যানার্জি, ওই যে 14 তলা থেকে এবারে হয়তো আর বাংলার মানুষ মাটিতে নামাবে। যেভাবে দেখতে পাচ্ছি আন্দোলন ঘনীভূত হচ্ছে, যেভাবে সাধারণ সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে, লাঠিচার্জ করা হয়েছিল আপনারাও জানেন। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ওই যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ওখানে, এবং স্লোগান দিয়েছিল ঘটি বাঙাল এক হয়েছে, ভয় পেয়েছে হাওয়াই চটি, এমনই কিছু একটা স্লোগান হবে। এই যে স্লোগানগুলো উঠছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হচ্ছে, ওনার ছবি পোড়ানো হচ্ছে, মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানো হচ্ছে। এমনটা দেখেছেন 2011 সালের পর পর্যন্ত, এই প্রথম আপনারা দেখছেন। 11 থেকে 2024, মানে 13টা বছর হয়ে গেল, এই প্রথম মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। আর অন্যদিকে যেই খবরটা বামপন্থীদের জন্য নিশ্চিতভাবে একটা অক্সিজেনের মতো, যেখানে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ বোর্ড গঠন করলো বামপন্থী সংগঠন, 13টা গোল খাইয়েছে তৃণমূলকে। এই বিষয়ে কি বলবেন? আর রাজ্যের পরিস্থিতি কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিনে কি বামপন্থীদের উত্থান আপনারা দেখতে পাচ্ছেন? 2026-এ যেই বামকে মনে হচ্ছিল দাঁত ফোটাতে পারবে না, এবারে কি আপনার মনে হচ্ছে এবারে এই বামপন্থীরা দাঁত ফোটাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।